মহানায়ক উত্তম কুমারের সঙ্গে তার প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুলেছিলেন মহানায়িকা সুচিত্রা সেন। হঠাৎ একদিন বেফাঁস কিছু কথা বলে দিয়েছিলেন মহানায়িকা। জানিয়েছিলেন তাদের সম্পর্ক একটাই ছিল। কেমন ছিল সেই সম্পর্ক জানেন? বাংলা সিনেমার স্বর্ণযুগের মধ্যগগনে জ্বলজ্বল করছিলেন এই দুই ব্যক্তি, মহানায়ক উত্তম কুমার এবং সুচিত্রা সেন। আজও তাদের জ্যোতি ম্লান হয়নি মাঝ আকাশে। কত তারকা এলেন গেলেন, কিন্তু কত জুটি ভাঙল গড়ল, কিন্তু কখনোই তা হারাতে পারেনি উত্তম সুচিত্রার রোম্যান্টিকতাকে। সবটা কি অভিনয় করা যায়? এই প্রশ্নকে দর্শকের পর দর্শক ধরে অস্থির করে তুলেছে বাংলার দর্শককে। বহু বছর আগে এক সর্বভারতীয় সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে সুচিত্রা বলেছিলেন, আমি উত্তমের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। আমরা খুবই ভালো বন্ধু ছিলাম, কেবল ভালো বললে কম বলা হবে। আমরা গভীরভাবে লিপ্ত ছিলাম বন্ধুত্বে। কলকাতার বনেদি বদ্যি পরিবারে বিয়ে হয়েছিল সুচিত্রার। সেই সময় তার নাম ছিল রমা দাশগুপ্ত। শোনা যায় প্রথম সন্তান জন্মেই মারা গিয়েছিল তার। স্বামী দিবানাথ সেন জোর করে সিনেমায় নিয়ে আসেন সুন্দরী স্ত্রীকে। সেই থেকে নিজের ইচ্ছের বিরুদ্ধে বছরের পর বছর অভিনয় করেছেন সুচিত্রা। উত্তমের সঙ্গে জুটিতে অভিনয় করতে গিয়ে বিপুলতম খ্যাতির অধিকারী হয়ে ওঠেন তিনি। স্বামীকেও পরিত্যাগ করেন, একাই পথ চলেছেন শেষ দিন পর্যন্ত। সংসার জীবনে একেবারেই সুখী হতে পারেননি মহানায়িকা, কিন্তু তার পর্দার নায়ক উত্তম কুমারের সঙ্গে বন্ধুত্ব কখনো তিক্ত হয়নি। সুচিত্রা মেয়ে মুনমুনের বিয়েতেও তদারকির গুরুদায়িত্বে ছিলেন মহানায়কই। মহানায়ক উত্তম কুমারের সঙ্গে তার প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুলেছিলেন মহানায়িকা সুচিত্রা সেন। হঠাৎ একদিন বেফাঁস কিছু কথা বলে দিয়েছিলেন মহানায়িকা। জানিয়েছিলেন তাদের সম্পর্ক একটাই ছিল। কেমন ছিল সেই সম্পর্ক জানেন? বাংলা সিনেমার স্বর্ণযুগের মধ্যগগনে জ্বলজ্বল করছিলেন এই দুই ব্যক্তি, মহানায়ক উত্তম কুমার এবং সুচিত্রা সেন। আজও তাদের জ্যোতি ম্লান হয়নি মাঝ আকাশে। কত তারকা এলেন গেলেন, কিন্তু কত জুটি ভাঙল গড়ল, কিন্তু কখনোই তা হারাতে পারেনি উত্তম সুচিত্রার রোম্যান্টিকতাকে। সবটা কি অভিনয় করা যায়? এই প্রশ্নকে দর্শকের পর দর্শক ধরে অস্থির করে তুলেছে বাংলার দর্শককে। বহু বছর আগে এক সর্বভারতীয় সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে সুচিত্রা বলেছিলেন, আমি উত্তমের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। আমরা খুবই ভালো বন্ধু ছিলাম, কেবল ভালো বললে কম বলা হবে। আমরা গভীরভাবে লিপ্ত ছিলাম বন্ধুত্বে। কলকাতার বনেদি বদ্যি পরিবারে বিয়ে হয়েছিল সুচিত্রার। সেই সময় তার নাম ছিল রমা দাশগুপ্ত। শোনা যায় প্রথম সন্তান জন্মেই মারা গিয়েছিল তার। স্বামী দিবানাথ সেন জোর করে সিনেমায় নিয়ে আসেন সুন্দরী স্ত্রীকে। সেই থেকে নিজের ইচ্ছের বিরুদ্ধে বছরের পর বছর অভিনয় করেছেন সুচিত্রা। উত্তমের সঙ্গে জুটিতে অভিনয় করতে গিয়ে বিপুলতম খ্যাতির অধিকারী হয়ে ওঠেন তিনি। স্বামীকেও পরিত্যাগ করেন, একাই পথ চলেছেন শেষ দিন পর্যন্ত। সংসার জীবনে একেবারেই সুখী হতে পারেননি মহানায়িকা, কিন্তু তার পর্দার নায়ক উত্তম কুমারের সঙ্গে বন্ধুত্ব কখনো তিক্ত হয়নি। সুচিত্রা মেয়ে মুনমুনের বিয়েতেও তদারকির গুরুদায়িত্বে ছিলেন মহানায়কই। মহানায়ক উত্তম কুমারের সঙ্গে তার প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুলেছিলেন মহানায়িকা সুচিত্রা সেন। হঠাৎ একদিন বেফাঁস কিছু কথা বলে দিয়েছিলেন মহানায়িকা। জানিয়েছিলেন তাদের সম্পর্ক একটাই ছিল। কেমন ছিল সেই সম্পর্ক জানেন? বাংলা সিনেমার স্বর্ণযুগের মধ্যগগনে জ্বলজ্বল করছিলেন এই দুই ব্যক্তি, মহানায়ক উত্তম কুমার এবং সুচিত্রা সেন। আজও তাদের জ্যোতি ম্লান হয়নি মাঝ আকাশে। কত তারকা এলেন গেলেন, কিন্তু কত জুটি ভাঙল গড়ল, কিন্তু কখনোই তা হারাতে পারেনি উত্তম সুচিত্রার রোম্যান্টিকতাকে। সবটা কি অভিনয় করা যায়? এই প্রশ্নকে দর্শকের পর দর্শক ধরে অস্থির করে তুলেছে বাংলার দর্শককে। বহু বছর আগে এক সর্বভারতীয় সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে সুচিত্রা বলেছিলেন, আমি উত্তমের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। আমরা খুবই ভালো বন্ধু ছিলাম, কেবল ভালো বললে কম বলা হবে। আমরা গভীরভাবে লিপ্ত ছিলাম বন্ধুত্বে। কলকাতার বনেদি বদ্যি পরিবারে বিয়ে হয়েছিল সুচিত্রার। সেই সময় তার নাম ছিল রমা দাশগুপ্ত। শোনা যায় প্রথম সন্তান জন্মেই মারা গিয়েছিল তার। স্বামী দিবানাথ সেন জোর করে সিনেমায় নিয়ে আসেন সুন্দরী স্ত্রীকে। সেই থেকে নিজের ইচ্ছের বিরুদ্ধে বছরের পর বছর অভিনয় করেছেন সুচিত্রা। উত্তমের সঙ্গে জুটিতে অভিনয় করতে গিয়ে বিপুলতম খ্যাতির অধিকারী হয়ে ওঠেন তিনি। স্বামীকেও পরিত্যাগ করেন, একাই পথ চলেছেন শেষ দিন পর্যন্ত। সংসার জীবনে একেবারেই সুখী হতে পারেননি মহানায়িকা, কিন্তু তার পর্দার নায়ক উত্তম কুমারের সঙ্গে বন্ধুত্ব কখনো তিক্ত হয়নি। সুচিত্রা মেয়ে মুনমুনের বিয়েতেও তদারকির গুরুদায়িত্বে ছিলেন মহানায়কই।